আজ আমরা পড়ব তোমাদের প্রথম চ্যাপ্টার ক্লাস 10 এর ফাদার্স হেল্প। টেক্সটটি পড়ার আগে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফাদার্স হেল্প স্পেলিং এ এই যে চিহ্নটা আছে এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপোস্ট্রফি। লিখছি রামস পেন। যে পেনটি কার এটি বোঝানোর জন্য, ধরো পেনটি কার, পেনটি হচ্ছে রামের, তো এটা পেনটি কার এটি বোঝানোর জন্য ব্যবহার হয়েছে অ্যাপোস্ট্রফ এস। তো অ্যাপোস্ট্রফ এস এর ব্যবহার যদি আমরা যদি নাউনটি সিঙ্গুলার হয় তাহলে সেই নাউনটির পরে অ্যাপোস্ট্রফ তারপর এস বসাতে হবে। আমরা যদি বলি ছেলেটির পেন তাহলে লিখতে হবে বয়েজ পেন। আর যদি নাউনটি প্লুরাল হয়, এস যুক্ত প্লুরাল হয়, তাহলে শেষে শুধু অ্যাপোস্ট্রফ দিতে হবে। যেমন যদি বলি বয়েজ স্কুল, বয়েজ তারপরে অ্যাপোস্ট্রফ, বয়েজ স্কুল। যদি বলি টিচার্স ডে, টিচার্স তারপরে অ্যাপোস্ট্রফ যেহেতু প্লুরাল। ওয়ার্ডের আরো প্লুরাল যে ওয়ার্ডগুলো এস ছাড়াই প্লুরাল তাদের শেষে অ্যাপোস্ট্রফ এর বসাতে হবে। চিলড্রেন, চিলড্রেন তারপরে অ্যাপোস্ট্রফ তারপরে এস, যেহেতু এস ছাড়া এটি প্লুরাল। মেন অ্যাপোস্ট্রফ তারপরে এস। ফাদার্স হেল্প এই চ্যাপ্টারটি লেখক হলেন আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। এটি হচ্ছে আর কে নারায়ণের পুরো নাম। আর কে নারায়ণ is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ হচ্ছে ইংরেজি সাহিত্যের একবারে প্রথম দিকের একজন প্রধান ব্যক্তিত্ব। His notable works include Malgudi Days and the Guide. আর তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে হলো মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the Guide. আর তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে এই গাইড বইটি লেখার জন্য। তো আজকে আমরা আর কে নারায়ণের লেখা এই ফাদার্স হেল্প গল্পটি পড়ব। এই গল্পটি ছেলের সম্পর্কে লেখা হয়েছে যার নাম স্বামীনাথন, যে স্কুল যেতে অনিচ্ছুক কিন্তু তাকে জোর করে তার বাবা স্কুলে পাঠাবে। আর এই যে তোমাদের গল্পটা পাঠ্য বইয়ের গল্পটা, the story and edited excerpt from Malgudi Days, সম্পাদিত অংশ মালগুড়ি ডেজ থেকে এই গল্পটি তোমাদের নেওয়া হয়েছে। তো আমি টেক্সটটা সম্পূর্ণ লাইন বাই লাইন এক্সপ্লেন করছি, তোমরা। লাইন ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, স্বামী কেঁপে উঠলো এবং বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, কিছুক্ষণ আগে দেখে মনে হচ্ছিল এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার হাজির। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, আর স্বামী আশা করেছিল যে তাকে স্কুল যেতে হবে না। At 9 o'clock, স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক, যখনই 9টা বাজে গেল স্বামী চিৎকার করে বললো যে আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, আর তার মা তখন বাড়িতে থাকার জন্য তাকে বললো। At 9:30, when he ought to have been in school prayer hall,
ঠিক 9:30টার সময় যখন থেকে স্কুলের প্রার্থনা সবাই থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। আর স্বামী তখন তার মায়ের ঘরের বেঞ্চের মধ্যে শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, তোমার আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই। স্বামী বলেছিল যে মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তখন তার বাবা বললেন যে ননসেন্স, ড্রেস পরো আর চলে যাও। হেডেক, মাথা ব্যথা। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. ওই যে রবিবারটা যদি কম ঘুরে বেড়াও তাহলে তোমার সোমবারে মাথা ব্যথা হবে না। স্বামী knew how strict his father could be. আর স্বামী জানতো তার বাবা কতটা শক্ত। So he changed his tactics. সে তার ধারণা চেঞ্জ করলো, পরিবর্তন করলো। I can't go so late to the class. তারপর বললো যে আমি দেরি করে ক্লাসে যেতে পারবো না। You will have to, তোমাকে যেতে হবে। It's your own fault, এটা তোমার নিজের ভুল। What will the teacher think if I go so late? টিচার কি ভাববে যদি আমি দেরি করে স্কুলে যাই? Tell him you had a headache and so are late. তাকে বলে দিও যে তোমার মাথা ব্যথা ছিল তাই তুমি দেরি হয়েছে। He will scold me if I say so. তিনি আমাকে বকবেন যদি আমি তাই বলি। Will he, সে কে? Let us see, চলো দেখি। What is his name? তার নাম কি? তখন স্বামী বলল স্যামুয়েল। Does he always call the students? সে কি সবসময় স্টুডেন্টদেরকে বকে? He is a very angry man. সে খুবই রাগী মানুষ। He is especially angry with boys who come in late. আর সে বিশেষ করে তাদের উপর রাগ দেখায় যারা স্কুল লেটে আসে। তো I wouldn't like to go late to Samuel class. আর আমি চাই না সেজন্য স্যামুয়েল ক্লাসে দেরি করে যেতে। If he is so angry, তাহলে ও যদি অত রাগী হয়, why not tell your headmaster about it? তাহলে তোমরা হেডমাস্টারকে এটার বিষয়ে বলো না কেন? They say that even the headmaster is afraid of him. আর তারা সবাই বলে নাকি যে হেডমাস্টারও তাকে ভয় পায়।